ইসলাম কোন মন পূজারীদের নাম নয়। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, আমরা যে মালিকের ইবাদত বন্দেগী করি তোমরা সেই মালিকেরও ইবাদত পূজা করো না, ইবাদত বন্দেগী করো না। তুমি ঈদের মধ্যে আসতেছো, উৎসবের মধ্যে আসতেছো, বরং তুমি এখানের মধ্যে মেলা দেখবার জন্য আসতেছো, ঠিক না বেঠিক? ঈদ কোন মেলার নাম নয়, ঈদ কোন মেলার নাম না, ঈদ কোন মেলার নাম না। পক্ষান্তরে মুসলমানের জন্য কোন মেলার মধ্যে যাওয়া কোনো ঈদ নয়, ঠিক না বেঠিক? দেবদেবীর পূজা করুন, আর দেবদেবীর পূজাটারে কইরা আপনি আবার বানাই দিতেছেন এটারে ইসলামিক কালচার। কয় যে ইসলাম এগুলিকে সমর্থন করে না। উৎসব হয়ে গেলেই এটার নাম উৎসব হয় না। এর মধ্যে মুসলমানদের জন্য উৎসব বানাইতে গেলে এটা এই উৎসবটাও মুসলমানদের ইবাদত, ঠিক না বেটি? হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের রওয়ায়াত, তাআজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রাল লাহ ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রাল লাহ, রাওয়াহু মুসলিম। মুমিনের বিষয়গুলি আল্লাহর কাছে অত্যন্ত আশ্চর্যজনক। আল্লাহর সঙ্গে মুমিনের যে সম্পর্কটা, এটা অত্যন্ত আশ্চর্যজনক। মুমিনের কোনো বিপদ নাই, মুমিনের কোনো দুঃখ নাই, মুমিনে আনন্দে আত্মহারা হইয়া গা বাসাই দেওয়ার মতো কোনো সুযোগ নাই। মুমিন যখন কোনো আনন্দের সম্মুখীন হয়, এটাও মুমিনের ইবাদত হয়ে যায়। মুমিন যখন বিপদে পড়ে, সেই বিপদটাও মুমিনের ইবাদত হয়ে যায়। কাজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল লাহ। মাসব্যাপী মুমিন যখন কষ্ট করে রোজা রেখেছে, রোজা রাখার কষ্টের পরে আল্লাহ রাব্বুল আলামিন ঈদের আনন্দ দিয়েছে। ঈদের আনন্দের মধ্যে মুমিনের জন্য ইবাদত দিয়ে দিয়েছে। তাকবীর দাও, অতিরিক্ত 6 তাকবীরের সঙ্গে তুমি ঈদের নামাজ পড়ো। 6 তাকবীরের সঙ্গে যখন তুমি ঈদের নামাজ পড়বা, সেটা হবে আল্লাহর জন্য তোমার শুকরিয়া। মুমিনের ঈদ হলো রমজান পরবর্তী শুকরিয়া আদায়ের একটা মাধ্যম। খুশির বিষয় আসছে, মুমিন শুকরিয়া আদায় করবে, নাফরমানি করবে না। যদি মুমিন শুকরিয়া আদায় করে তাকবীর ধ্বনির মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের মর্যাদা বৃদ্ধি করে দেয়। এটা তার জন্য আজরে সওয়াব পাওয়ার অধিকারী হয়ে যায়। মুমিন সারা মাস রোজা রাখার পরে যখন ঈদগার মধ্যে আসে, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের ঘোষণা হয়ে যায়। আবার দেখেন, মুমিন যখন কোনো বিপদে পড়ে, মানুষের মধ্যে সবচেয়ে বড় বিপদ তার মা বাবা আত্মীয় স্বজন যখন মারা যায়, এর চেয়ে বড় বিপদ আর কাউ হইতে পারে না। মারা যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য সবরের একটা ইলম দিয়ে দিয়েছেন, একটা তালিম দিয়ে দিয়েছেন। ইন আসাবাতুহু দাররা, মুমিন যখন বিপদে পড়বে, মা বাপ মরে গেছে, আমল কি? দাফন করো। দাফনের আগে তুমি জানাজা করতে হবে। গোসল দিয়ে জানাজার মধ্যে যখন আনবে, কাজ কি? ওই ঈদের মধ্যে যেই কামনা করে আসছো, আল্লাহর তাকবীর বরত্ব বর্ণনা করে আসছো, এখানের মধ্যে অতিরিক্ত 4টা তাকবীর দাও, ঠিক না বেটি? যদি তুমি তাকবীরের মাধ্যমে সবর করো, আল্লাহ বলেন এটাও তোমার জন্য আজর সওয়াব পাওয়ার অধিকারী হয়ে যায়। তো মুমিনের জন্য ঈদের নামে বিভিন্ন ধরনের বেহায়াপনা, বেলেল্লাপনা নেওয়ানের কোনো সুযোগ নাই। পক্ষান্তরে এর বিপরীত বেঈমান, মুশরিক, কাফের তারা উৎসবের নামে অনেক কিছু করে। তেমনই একটা গুরুত্বপূর্ণ উৎসব হলো বৈশাখী উৎসব। বৈশাখী উৎসব যেটা, এটা হিন্দুদের একটা ধর্মীয় পূজা। কথা বলেন না কেন? ঠিক বলছেন নাকি বেঠিক বলছি?
বৈশাখী উৎসবকে বর্তমান সময়ের মধ্যে বাঙালি উৎসব বলা হয়। নববর্ষ পালন এটা মুমিনের জন্য নিষেধ না। মুমিন নববর্ষ পালন করবে, কিন্তু মুমিনের জন্য ইসলামী কায়দায় কালচারে নববর্ষ পালন করবে। বৈশাখী উৎসব মুমিনে করবে, কিন্তু যে আমলগুলি হিন্দুরা করে তাদের ধর্মীয় উৎসব হিসেবে ওইগুলি কোনো মুসলমান করতে পারে না। ঠিক না বেটি? এই যে দেখেন, আমি নিজেও দেখেছি ইসলামপুর তাঁতিবাজার ওই সমস্ত এলাকার মধ্যে বৈশাখের পয়লা বৈশাখের আগের দিন, অর্থাৎ যে এটা কি মাস, ফাল্গুন মাসের সর্বশেষ দিন, এই দিন তারা হইলো ঝাড়ু নিয়ে বাইরে ঝাড়ু দিয়ে সেটা হইলে এরা বছরের গ্লানি বলে দূর করে ঝাড়ু দিয়ে বাইরে। আর আনে কেমনে আনে হইলো ফেসা কাউয়া এই সমস্ত প্লেকার্ড দিয়া নারীদেরকে রাস্তার মধ্যে বিভিন্ন ধরনের এরার নামে হইল শোভাযাত্রা। যদি পেঁচার ভিতরে শোভা থাকে তাহলে মানুষরে আমাদের সমাজের মধ্যে, আচ্ছা আমরা সমাজের মধ্যে আপনারাই করেন, ফেসা যদি কেউ বাড়ির ডাহে তাহলে এটারে ডর দেখায় বাচ্চারা গুম ফাতানা মারা, হে ফেসা ডাকতেছে, না জানি কোন বিপদ হয় বলে এটা কোন কালের শুভ আছে। ফেসার চেহারার ভিতরে আপনি শুভ পেয়ে গেছেন। আর ইসলাম নববর্ষের আমল কি দিয়ে দিচ্ছে দেখেন, ওই যে ইসলামী নববর্ষ কোনটা, মুহররমুল হারাম। আল্লাহ মুহররম মাসের মর্যাদা এত বেশি বাড়ায় দিয়েছে, পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত আলমে মালাকুতের যত বড় বড় কাজগুলি আল্লাহ সেই নববর্ষের মধ্যেই আল্লাহ তাআলা ঘটাইবেন। ঠিক না বেঠিক? পৃথিবী সৃষ্টি করছেন আল্লাহ নববর্ষের মধ্যে, মুহররম মাসের মধ্যে। নববর্ষের মর্যাদা কি ইসলাম বাড়াইছে নাকি কমাইছে? ইসলামী কায়দায় নববর্ষের প্রত্যেকটা দিন 10 দিন, তো আপনি একদিন, আর নববর্ষের 10 দিনের মর্যাদা আল্লাহ তাআলা আলাদাভাবে দিয়ে দিয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে লক্ষ্য করে দেখবেন, ওয়াল ফাজরি সূরার মধ্যে বলছেন যে ওয়ালায়ালিন আশর, ওয়ালায়ালিন আশর বলতে কোন 10 দিন? মুফাসসিরিনে কেরামের একটা বর্ণনা আছে, 10 দিন হইল আরবি নববর্ষের মুহররম মাসের 10 দিন। যেমন ভাবে জিলহজ মাসের 10 দিনের কথা তাফসীরের কিতাবের মধ্যে আছে, এমন ভাবে আরবি মুহররম মাসের 10 দিনের কথাও এই ওয়ালায়ালিন আশরিনের কথা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করছেন। তাইলে নববর্ষের মর্যাদা ইসলাম দিল নাকি না দিল? ইসলামের মধ্যে নববর্ষের মর্যাদা দিবার জন্য কোরআনের আয়াত নাজিল করে দিছে। আর আপনি নববর্ষের নামে মেলা করাটাকে ইসলামী কালচার, বাঙালি কালচার করতেছেন। বাংলাদেশের মধ্যে শুধু মুসলমান হিন্দুরা থাকে নাকি মুসলমানদের বসবাস আছে? শতকরা 5% যে দেশের মধ্যে হিন্দু নাই, 95% মুসলমানের দেশের মধ্যে একটা বিধর্মী কালচারকে ইসলামী কালচার বলে মুসলমানদের কাঁধে চাপাইয়া দেওয়া যায় না। মুসলমান নববর্ষকে গুরুত্ব দেয় মুহররমের জন্য। ইসলামের মধ্যে রোজা রাখনের বিভিন্ন হুকুম আছে, ঠিক না বেঠিক? কিছু রোজা আছে ফরজ, রমজান মাসের রোজা ফরজ নি। কিছু রোজা আছে ওয়াজিব, আসেনি। কিছু রোজা আছে নফল, আসেনি। আর একটা রোজা আছে সুন্নত। একটা রোজা আছে, জোরে কর, কয়টা রোজা? একটা রোজা সুন্নত। এটা কোন রোজা? মুহররমের রোজা। জেনে রাখেন, মুহররমের রোজা রাখুন সুন্নত। ইসলামের মধ্যে নববর্ষের মর্যাদা দিয়া রোজার আমল মুমিনদের কাছে দিয়া দিছে। অতএব নববর্ষের নামে মুমিনদেরকে কখনো বেহায়াপনা, বেলাল্লাপনার মধ্যে যাওয়ার, সেখানের মধ্যে গিয়ে মুসলিম নারীদের গা ভাসায় দেওয়ার কোনো সুযোগ ইসলামে রাখে নাই। অতএব আপনি যদি কোন যে বিধর্মীদের উৎসব নববর্ষ, এটা তাদের উৎসব, মুসলমানদের উৎসব ঈদ, কাজেই এই ঈদের মধ্যেও হিন্দুরা আইসা ঈদ আনন্দ করব, আর মুসলমানরাও গিয়া নববর্ষের উৎসবের নামে মেলার মধ্যে গিয়া মুসলমান হিন্দুদের পূজার মধ্যে, বর্ষবরণ পূজার মধ্যে গিয়া মুসলমানরা নিজেদের গা ভাসায় দিব, এটা কোনো মুসলমানের দাবি না। ঠিক না বেঠিক? এটা মক্কার কাফেরদের দাবি ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ কোরআনের আয়াত না, পূর্ণ একটা সূরা নাজিল করে দিয়েছে।